সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। তুমি আমার কাছে কি চাও? আমার বাড়ি থেকে বের হয়ে যাও। নারী, মেয়ে মানুষ, ভালো নারী, এগুলোর ইংলিশ কি? আজকের ক্লাসে আমরা সেটাই জানবো। সো লেটস গেট ইট স্টার্টেড। সে আমার কাছে কি চাই? আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ওকে। নারী, মেয়ে মানুষ, ভালো নারী। হ্যাঁ, তাহলে এগুলো ইংলিশ কি এটা আজকে জানবো। সে আমার কাছে কি চাই, এটা প্রশ্ন নাকি? তাহলে কি মানে কি? হোয়াট অথবা ওট। আচ্ছা, তাহলে সে আমার কাছে কি চাই, এটা কোন টেন্স? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন, আমাদের যে যে কোনো বাক্যকে প্রশ্ন করতে গেলে আপনার একটা সহকারী ভার্ব লাগে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সহকারী ভার্ব থাকে না। কাজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করতে গেলে আপনার ডু এবং ডাস নিয়ে আসতে হয়। ওকে, এখন দেখেন, সে আমার কাছে কি চাই, সে মানে কি? হি। তাহলে হি এর পরে ডাস হবে, তাহলে হোয়াট ডাস। তাহলে হোয়াট ডাস পরে গেল সাবজেক্ট হি। তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট? সে কি চাই কার কাছে? আমার কাছে। টু মি। তাহলে দেখেন, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু মি? সে আমার কাছে কি চাই। ওকে, এরপরে দেখেন, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মানে আমার সাথে কারো ঝগড়া হয়েছে, বাড়িটার মালিক আমি, বলছি এই আমার বাড়ি থেকে বের হয়ে যাও নাকি? ওকে, তাহলে বের হওয়া যাবে নাকি? গেট আউট অথবা গেট লস্ট। তাহলে গেট আউট নাকি? বের হয়ে যাও কোথায়? ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে। মানে গেট আউট ফ্রম মাই হাউস, অর্থাৎ আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হ্যাঁ, এখন দেখেন, নারী, মেয়ে মানুষ, ভালো না রে নাকি? সবচেয়ে এই সময়ের ভাইরাল একটা ডায়লগ। ও নারী, তাহলে ও গার্ল মানে কি? নারী, মেয়ে মানুষ, ভালো না রে, তাহলে দা গার্ল, দা গার্লস আর নট গুড। তাহলে কি এলো? নারী, মেয়ে মানুষ, ভালো নারী, অফ গার্ল মানে গার্ল, দ্য গার্লস আর নট গুড মানে কি? মেয়ে মানুষ ভালো নারী, ডোন্ট বিলিভ ইন এ গার্ল মানে কোনো মেয়েকে বিশ্বাস করো না। ওকে, এরপরে দেখি, আমি শুধুই তোমার, তুমি শুধুই আমার ছেলে, যাই হোক তোমার জন্য শুভকামনা নাকি? এগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন জীবনে সকালে সন্ধ্যায় ব্যবহার হয়, হয় না? হয়, অবশ্যই হয়। দেখেন, আমি শুধুই তোমার, তাহলে আই মানে কি? আমি। তাহলে মূল বাক্য হলো যে আমি হই শুধুই তোমার, মানে এই বাক্যে আপনার একটা বার উজ্জ আছে। তাহলে এরপরে এম হয়, তাহলে আই এম, আমি হই, তাহলে আই এম। শুধু মানে কি? অনলি। তাহলে আই এম, আমি হই অনলি ইউর্স। ওকে, দেখেন, আই এম অনলি ইউর্স, আমি শুধুই তোমার। এখানে এখানে ইউর্স হলো কেন? দেখেন, মূলত এই বাক্যটা ছিল আপনার যেমন আমি শুধুই তোমার জীবন, তোমার মরণ, তোমার ভালোবাসা, তোমার প্রেমিকা, তোমার প্রেমিক, মানে একটা পরে একটা নাউন এখানে মিসিং আছে, এজন্য এখানে আপনার ডাবল পজিটিভ হয়েছে। ওকে, তাহলে আই এম অনলি ইউর্স মানে আমি শুধুই তোমার। এর পরে বাক্য দেখেন, তুমি শুধু আমার ছেলে, মানে তুমি শুধু আমার ছেলে, কিন্তু এখন কি অন্য কারো হয়ে গেছো নাকি? মানে কথা দিয়ে কথা রাখো নয়। তাহলে তুমি শুধু আমার, তাহলে ইউ, তাহলে ইউ ছিলে মানে কি? পাস্ট টেন্সে, তাহলে ইউ ওয়্যার, তাহলে তুমি ছিলে অনলি, দেখেন মাইন, আবার এখানে ডাবল পসেসিভ। তাহলে ইউ ওয়্যার অনলি মাইন মানে কি? তুমি শুধুই আমার ছিলে। এর পরের বাক্য দেখেন, যাই হোক তোমার জন্য শুভ কামনা, মানে সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি বলছেন যে যাই হোক তোমার জন্য শুভকামনা নাকি? তাহলে যাই হোক মানে কি? হাউ এভার। তাহলে হাউ এভার, যাই হোক, বেস্ট অফ লাক মানে কি? শুভ কামনা, বেস্ট অফ লাক, শুভকামনা কার জন্য? ফর ইউ, তোমার জন্য। তাহলে দেখেন, আমি শুধুই তোমার, আই এম অনলি ইউর্স, তুমি শুধু আমার ছেলে, ইউ আর অনলি মাইন মানে তুমি শুধু আমার ছেলে, যাই হোক তোমার জন্য শুভকামনা, হাউ এভার বেস্ট অফ লাক ফর ইউ। ওকে, মানে কি? তোমার জন্য শুভকামনা। যারা ক্লাসটা দেখছেন তাদের জন্য আপনার শুভকামনা। যদি ক্লাসটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ এগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।